নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যদি বলি এই মোমো আমি কোনো প্রকার স্টিম করা ছাড়াই তৈরি করেছি, কোনো রকম স্টিম করার ঝামেলাই রাখিনি, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? করবেন না, না? চলুন তাহলে বানিয়ে দেখাই। প্রথমেই আমি একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ বাটার। বাটারটা দিয়ে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নায় বাটার ব্যবহার করলে একটু সুন্দর রিচনেস আসে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের রসুন কুচি। বাটার আর রসুনের অ্যারোমাটা বেস্ট কম্বিনেশন, তাই আমি একটু বেশি রসুন ইউজ করেছি এই রান্নায়। রসুনটা একটু ভাজা হয়ে গেলে 250 গ্রাম মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটি অ্যাড করে দিলাম। একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি বা আদা গ্রেট করে রাখা, দিয়ে এটিকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব 250 গ্রাম চিকেন কিমা। চেষ্টা করবেন চিকেনটা কিমা করে নিতে। যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে স্টিম করার পর মোমোর পুরটা হার্ড হয়ে যায়। যদি কিমা ইউজ করেন তাহলে খুব ভালো হয়। তারপর অ্যাড করে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ চিনি আর গোলমরিচ। লবণটা কিন্তু আমাদের একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ রান্নায় আমরা পরে সয়া সস ব্যবহার করব। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেবেন না, কিন্তু গোলমরিচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এটি সুন্দর একটি গন্ধ আসে। তারপর একটু মজে এলে এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি। আমি এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো এগুলি ব্যবহার করেছি। আপনাদের কাছে যে কোনো সবজি থাকলে ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করেছি বলে আপনাদের করতে হবে এমন কোনো কথা নেই। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ভিনিগার, দিয়ে ভালো করে সবজিগুলি মজে আসা পর্যন্ত রান্না করব। সবজিগুলি মজে আসলে আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন, এটি মোমোতে একটি সুন্দর টেস্ট আসে। তারপর বেশ খানিকক্ষণ রান্না করার পর অ্যাড করে দিচ্ছি অরিগ্যানো বা মিক্স হার্ব। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। এবার মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোমোর পুর। মাথায় রাখবেন আমরা কিন্তু মোমোর পুরটিকে খুব বেশি শুকনো করব না। তারপর মোমোর পুরটিকে নামিয়ে ঠান্ডা করে রেখে আরও স্বাদে বাড়িয়ে নেওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি কিছুটা মজরেলা চিজ। এটিকে আমাদের ঠান্ডা করার পরেই অ্যাড করতে হবে। আপনাদের কাছে যদি চিজ থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেও পুরটা খেতে অনেক মজা হয়েছে। তারপরে আমি এখানে ময়দার সাথে লবণ আর কুসুম গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম শক্ত করে। তারপরে তার থেকে লেচি কেটে আমরা পাতলা করে বেলে নিয়েছি। এমন পাতলা করে বেলবেন যাতে হাতে সিটটি রাখলে আপনাদের আঙ্গুলগুলো দেখা যায়, তাহলে কিন্তু একটা পারফেক্ট মোমোর শিট আপনারা তৈরি করে নিতে পারবেন। তারপরে মাঝখানে 1 টেবিল চামচ পরিমাণ পুর দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন বা মুড়ে নিতে পারেন। আমি যেরকমভাবে মোমো তৈরি করি সেরকম একটা মোড়া দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এইভাবে মুড়েছি। চলুন তাহলে শিখিয়ে দিই আমি কি করে মুড়েছি সেটা। একটা মোমোর শিট নেব, নিয়ে তার মাঝখানটায় বেশ খানিকটা পুর দেব, দিয়ে তারপরে খেয়াল করবেন আমি শিটটির একটি কোণা থেকে প্লিট দেওয়া শুরু করেছি বা কুচি করা শুরু করেছি। এইভাবে কুচি করতে করতে আমরা একদম শেষ মাথার আসার কিছুটা আগে যেখানটায় আমরা দেখবেন যেখানটায় আমাদের প্লিটটা সামান্য পরিমাণ বাকি থাকবে, সেই জায়গাটায় নিয়ে এসে ভালো করে মুখটার মধ্যে জল লাগিয়ে আমরা প্লিটের মতন অংশটা আর প্লেন অংশটাকে একসাথে করে নিয়ে সিল করে দেব। জল দিলে খুব সহজেই সিল হয়ে যাচ্ছে। দেখুন আমি খুব সহজে এটা তৈরি করে নিয়েছি। এবার দেখিয়ে দিই তৈরি কি করে করব আসল মজাটা। প্রথমে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ তেল আমি গ্রিস করে নিলাম বা তেল আমি ছড়িয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি বাটার। এখানেই আসল মজা। আমি কিন্তু এখানে কোনো প্রকার স্টিমার ব্যবহার করছি না। দেখুন কি করে করি। বাটারটা দিয়েও ভালো করে স্প্রেড করে নেব চারিধারে। করে নেওয়ার পরে এবার একটু জায়গা ছেড়ে ছেড়ে আমি মোমোগুলিকে পরপর সাজিয়ে নেব। জায়গাটা কেন চাচ্ছি, কারণ মোমোগুলি আমাদের একটু ফুলে যাবে, আর ফুলে গিয়ে যাতে গায়ে গায়ে লেগে ছিঁড়ে বা আটকে না যায় তার জন্য করছি এরকম। চারধারে সাজিয়ে নিচ্ছি, মাঝখানে জায়গাটা ফাঁকা রাখছি। কেন রাখছি সেটা আমি পরে জানাচ্ছি। এরকম সাজিয়ে নিয়ে আমরা 2 থেকে 3 মিনিটের মতন মোমোটিকে লো ফ্লেমে একটু ভাজা করে নেব নিচের দিকটা। করে নেওয়ার পর দেখবেন মোমোটি ফুলে আসলে আমরা যে মাঝখানে জায়গাটা ফাঁকা রেখেছিলাম সেই জায়গাটায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল ঢেলে দিচ্ছি, নর্মাল জল, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু অরিগ্যানো।
আপনাদের কাছে না থাকলে গোলমরিচও ব্যবহার করতে পারেন, আর গোলমরিচ না থাকলে কোনো কিছু দেওয়ারই দরকার নেই। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। ঢাকা দিয়ে আমরা এটিকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করব। ঢাকনাটা একটু খুলে দেখবেন জলটি শুকিয়ে গেছে কিনা, না শুকালে আরেকটু রান্না করব। করে নেওয়ার পরেই দেখুন আমাদের মোমো একদম তৈরি। তারপর গরম গরম পরিবেশন করুন যে কোনো সস কিংবা ডিপের সাথে। আমি এখানে মেয়োনিজ দিয়েছি, আপনাদের যেটা ইচ্ছা দিতে পারেন। তাহলে কিন্তু জানাতে ভুলবেন না আমার এই ফাঁকিবাজি মোমো রেসিপি কেমন লাগলো। আর এরকম ফাঁকিবাজি রেসিপি আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর যদি কোনো উপকার এসে থাকি তাহলেও একটি লাইক করবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে এরকম রেসিপি সবার আগে আপনার কাছে চলে যায়। তাহলে বলুন তো, এরকম একটি ফাঁকিবাজি রেসিপি যদি ইফতারিতে কিংবা বাচ্চাদের টিফিনে সহজেই করে দেওয়া যায় তাহলে কেমন হয়? আজকের এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন। ধন্যবাদ।